হ্যালো বন্ধুরা, অনেক দিন পর আমাদের আবার ব্লগে দেখা হলো। আমি এতদিন ধরে খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি, এই জন্য আমার এখন ভিডিও করাটা সম্ভব হয়ে উঠছে না। তো ভিডিও শুরু করার আগে আমি বলে দিচ্ছি, আপনারা মনে হয় এই জায়গাটাকে চেনেন। এই জায়গাটা এমনই জায়গা যেখানে আমি আগে প্রচুর শর্টস এবং প্রচুর লং ভিডিও আপলোড করেছিলাম। এমনই জায়গা হলো এই জায়গাটা। এটা হলো ডেঙ্গুবাজার চা বাগান এবং ওই দিকে আছে হলো ডেঙ্গুবাজার টি গার্ড, মানে টি ফ্যাক্টরি। আর এই চা বাগানের মধ্যে এই দেখতে পাচ্ছেন রেল লাইন। এই রেল লাইনটা ওদিক থেকে এসেছে জলপাইগুড়ি রোড স্টেশন এবং ওইদিকে যাবে হলো রানীনগর হয়ে এনজেপি। তো এইটা হলো খুবই ব্যস্ততম একটি লাইন, যেটা দিয়ে প্রচুর মালগাড়ি থেকে আরম্ভ করে প্রচুর প্যাসেঞ্জার ট্রেন এই রাস্তা দিয়ে যাতায়াত করে, ঠিক আছে। তো এই দিক দিয়ে প্রচুর ট্রেন যায়। আর এই জায়গাটাও এখন সূর্য ডুবে গেছে, আমার একটু আসতে দেরি হয়ে গেল। সূর্য ডুবে গেছে, যদি এখানে সূর্য মানে এখন খুব তাড়াতাড়ি সূর্য ডোবে, 4:43 বাজে। তো সূর্য ডোবার আগে যদি এখানে সূর্য ডুবছে এমন পশ্চিম দিকে এমন অবস্থা, এবং তার মধ্যে যদি ট্রেন যায় তাহলে খুব সুন্দর একটা মানে অনুভূতিটা হয় যে সূর্য ডুবছে, সানসেট হচ্ছে, তার মধ্যে দিয়ে ট্রেন যাচ্ছে। তো এখন আমি আপাতত কোনো ট্রেন যেতে পাচ্ছি না। তো আমি আপনাদের দেখাবো এই জায়গায় আমি কোন কোন জায়গায় দাঁড়িয়ে আমি শ্যুট করি এবং জায়গাটা কেমন সমগ্র আজকে আমি আপনাদের দেখাবো। দেখতে দেখতে একটি লাইন পড়ে গেল সামনে। এখানে আমার হলো ট্রেন গেট রয়েছে, এই গেট পড়ে গেল। সামনে একটা গেট রয়েছে, এখানে একটা গেট রয়েছে। তো সামনে গেটটা যদি পড়ে এটা অটোমেটিক পড়ে যায়। এখন পড়ে গেল। দেখি একটা ট্রেনের জন্য অপেক্ষা করি। তারপর আপনাদের আমি ট্রেনে ফুটেজ নিব, প্লাস সমগ্র জায়গা তো আপনারা দেখতে পেলেন, খুবই সুন্দর জায়গা এটা। তো দেখি এখন ট্রেনের জন্য ওয়েট করি। আমাকে খুবই ছোট ভিডিও বানাতে হবে, কেননা বেশি সময় নেই আমার কাছে। আমার পলিটেকনিক কলেজে ভর্তি হয়েছে এবং সামনে আমার ফার্স্ট টার্ম পরীক্ষা চলে এসেছে, মানে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা। এজন্য খুবই আমি চাপের মধ্যে যাচ্ছি, বেশি দেখানোর সুযোগ পাবো না। এজন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। দেখি এখন ট্রেনের জন্য ওয়েট করি, তারপর ট্রেনটা আসলে আপনাদেরকে ট্রেনটা দেখাবো এবং সমগ্র কিছু আরও ভালো করে দেখাবো। ওইদিকে ওর উপর দ্বারা কোন কোন জায়গা থেকে শ্যুট করে সমগ্র আপনাদের দেখাবো। তো এখন অপেক্ষা করা যাক ট্রেনটার জন্য। দূর থেকে ভেবেছিলাম বোধহয় মালগাড়ি যাবে, তারপর দেখি একটা WDG-4D একটা লোকোমোটিভ গেল। এখনও গেট পড়ে রয়েছে, দেখি আর একটু অপেক্ষা করে দেখি যদি আরও কিছু ট্রেন যায়। তার আগে আপনাদের এখন জানিয়ে নিই আমি এখানে উঠেও কোন কোন জায়গা নিয়ে শ্যুট করি। এটার উপর কিন্তু দাঁড়িয়ে আমি এখান থেকে খুবই ভালো ফুটেজ পাই, এইটার উপর দাঁড়িয়ে। প্লাস যদি আমি আপনাদের আরও এদিকে নিয়ে যাই, এই সিঁড়ি দিয়ে উঠতে হয়। এটার উপরে একটা বাড়ি বানাচ্ছে, যাই হোক এটা কিসের বাড়ি জানি না। এই জায়গা থেকে দাঁড়িয়েও কিন্তু আমি একদম ওই দিক থেকে দাঁড়িয়ে, মানে ওই দিক থেকে জুম করে এবং এই দিক থেকে পাস হয়ে খুবই সুন্দর একটা ভিউ পাওয়া যায়, ওই যে সেই টি ফ্যাক্টরি। এবং যদি রাস্তার ওই পারে যায় তারা আরও সুন্দর, ওই যে রেলগেট দেখেন এখনও পড়ে রয়েছে। দেখি আর কিছুক্ষণ অপেক্ষা করা যাক। এদিকে আরও সুন্দর গাছ রয়েছে, মানে যদি সূর্য থাকতো এবং পশ্চিম দিক হলো ওটা, ওইদিকে সূর্য ডুবে যায়, এখনও আলো হয়ে রয়েছে। যদি সূর্য থাকতো তাহলে কিন্তু আরও সুন্দর লাগতো এদিকে। আর এদিকে বিশেষ কিছু নেই, ফাঁকা জায়গা। এই জায়গাটা আমার এত ভালো লাগে যে এখানে আমি প্রায় আসি ট্রেনে শ্যুট করতে, এবং প্রায় আসি। এবং আরও যতদিন মানে জলপাইগুড়ি থেকে কোথাও বাইরে না যেতে পারছি শ্যুট করার জন্য, ততদিন আমি এখানেই আসতে থাকবো এবং বিভিন্ন জায়গা থেকে, এবং আরও ওইদিকে যাব পারলে বিভিন্ন জায়গা থেকে এমন করে শ্যুট নিব, আপনাদের দেখলে খুবই ভালো লাগবে। একটু দিনের বেলা আসলে ট্রেনে ফুটেজটা আরও ভালো পাওয়া যায়। এখনও তো গেট খুলেনি, দেখি এবার আরও যদি একটু ট্রেন আসে তাহলে আপনাদের দেখিয়ে দিব।
সো গাইস, যেটুকুন মেইন জায়গা দেখানো ছিল যে আমি কোথায় দাঁড়িয়ে শ্যুট করি, কী করি, ওই জায়গাটা কেমন, ওটা সম্পূর্ণ আপনাদের দেখিয়ে দিলাম। আর বাকি ওই পারে মানে রাস্তার ওই পারে যাওয়াটা সম্ভব হলো না, কেন রাস্তার ওই পারে যেই জায়গাটায় দাঁড়িয়ে আমি শ্যুট করি সেই জায়গাটায় কাজ হচ্ছিল, 10-12 জন মিস্ত্রি ছিল ওই জায়গায়। সো ওই জায়গায় আমার যাওয়া সম্ভব হলো না। আর আপনারা তো এই পাশ থেকে দেখতেই পেলেন, মেন আমি 90% শ্যুট যেই জায়গাটায় দাঁড়িয়ে আমি আপনাদের সামনে আসছিলাম সেই জায়গাটায় দাঁড়িয়ে আমি 90% শ্যুট করি, ওই বাড়ির উপর উঠে কিংবা ওই জায়গাটায় দাঁড়িয়ে। এবং আরও চলতে থাকবে এটা যতদিন আমি জলপাইগুড়ির মধ্যে আছি, মানে জলপাইগুড়ির মধ্যে থেকে আমি ট্রেনের শ্যুট ভিডিও করবো, 90% আমি ওই জায়গাটাই করবো, কেননা ওই জায়গাটায় খুব ভালো লাগে। এবং ওই জায়গা দিয়ে মারাত্মক মারাত্মক লং রুটের ট্রেন যায়, বন্দে ভারত থেকে আরম্ভ করে গোটা ইন্ডিয়ার মধ্যে লংগেস্ট ট্রেন রুট বিবেক এক্সপ্রেস কিন্তু ওই রুট দিয়ে যায়। সো ওটা আমাদের কাছে একটা খুবই একটা ডায়মন্ডের ব্যাপার যে ওই রুট দিয়ে অনেক ট্রেন যায়। সো আমরা ওটাই এখন মানে ওই জায়গায় আমি প্রায় প্রায় যাই শ্যুট করতে। সো গাইস, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও কিসের ভিডিও হবে, দিল্লি যাওয়ার জন্য বা দিল্লি বা হরিয়ানা যাওয়ার জন্য যে কতটা ট্রেন রয়েছে সেগুলো নিয়ে নেক্সট একটা ভিডিও হবে। সো রেডি থাকুন। সো বাই বাই গাইস, দেখা হচ্ছে নেক্সট।